21শে অগ্রাণ 2 বছর নলেজ সিটির প্রোগ্রাম করতে পারিনি, এবছরে করব ইরাদা করেছি। আপনারা সকলকে যাবার আহ্বান জানাচ্ছি। যাবেন না আমার নলেজ সিটিতে? 21শে অগ্রাণ আপনাদের সবাইকে যাওয়ার জন্য বলছি। দুপুরের খাবার বেঁধে নিয়ে যেতে হবে। ওটা প্রতিষ্ঠান 4 লাখ 5 লাখ করে লোক হয়, আরো বেশি তো কম নয়। খাওয়াতে গেলে কত লাখ খরচ হতে পারে আনুমানিক? 1 কোটির কাছাকাছি খরচ হয়ে যাবে। তাহলে প্রতিষ্ঠান কি চালাবো? কথা বুঝছেন তো নাকি? অতএব যাবেন, খাবারও সাথে পানীয় সাথে। দুপুরে নামাজ নলেজ সিটির মাঠে একসাথে হবে। বিশাল বড় ঐতিহাসিক জামাত হবে, সেইভাবে আগে থেকে বেরোবেন আর সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে। কথা বুঝে আসছে? 21শে অগ্রাণ শীতের বেলা খোলা আকাশের নিচে রৌদ্র লাগবে, ভালো লাগবে। কিছু সময় ধরে আমরা এক জায়গায় বসে আলোচনা হবে, একটা ঐক্য, একতা, মিল, মহব্বত, মিলন। আমার ভাই, আমার আব্বারা যাবেন। মা বোনেদের জন্য এখনো ডাক দিচ্ছি না, কারণ তাদের জন্য এখনো পর্দার ব্যবস্থা নলেজ সিটিতে করে উঠতে পারিনি। সেই সিস্টেম, সেই ব্যবস্থা এখনো করে উঠতে পারিনি। আপনারা যাবেন, যা দেখেছেন 2 বছর আগে, এখন গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ তার থেকে অনেক তারাক্কি হয়েছে। কাদের জন্য? আমার আপনার সকলের সহযোগিতায়। তাই নলেজ সিটির প্রত্যেকে বাৎসরিক দাতা হবেন। আমার আম্মা ও বোনেদের জন্য বছরে 500 টাকা দাতা, আর বাপ আর ভাইয়ের জন্য বছরে 1000 টাকার দাতা। দাদা হুজুরের নামে নলেজ সিটি, দাদা হুজুরের মুরিদ মুরিদনি আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোনের কাছে আমি বছরে 500 টাকা আশা করতে পারি না? আমার বাপ ভাইয়ের কাছে বছরে 1000 টাকার আশা করতে পারি না? পারি না? কথা বলুন, হ্যাঁ কি না বলুন। এটা আশা যে আপনি আমাকে দেন 1000 টাকা। আপনি আমার আব্বা হন, আপনি আমার ভাই হন, 1000 টাকা দেন, আপনার আমার সবার টাকা নিয়ে নলেজ সিটিটা করবো। আপনি আমার মা হন, বোন হন, বছরে 500 টাকা দেন। সব জায়গায় দিচ্ছেন, সংসারে খরচ করছেন, সবেতে দিচ্ছেন, আপনি 500 টাকা দেবেন না বছরে তার ছেলের হাতে, ভাইয়ের হাতে? আর এই টাকাটা নিয়ে আমি নলেজ সিটিটা করবো। কথা বুঝে আসছে না? নাই। এর জন্য একটা বই দিচ্ছি, ওই বইয়েতে উঠে যাবে 2025 সালে আমার অমুক মা, অমুক বোন 500 টাকা, 2025 সালে আমার অমুক বাপ, অমুক ভাই 500 টাকা। একটা বই প্রত্যেককে দেবো, ওই বইয়েতে উঠে যাবে। আর বইয়ের পাশে আমার সই থাকবে। যেমন ব্যাংকে জমা দিলে উঠে যায়, আপনি আবার 26-এ দেবেন 1000, মা বোনেরা দেবে 500, আবার 27-এ দেবেন আপনি 1000, মা বোনেরা দেবে 500। এইভাবে প্রতি বছরে উঠতে থাকবে। 10 বছর আপনি দেবেন 10,000, মা বোনেরা 10 বছর দেবে 5,000। কিন্তু 10 বছর পরে আশা করা যায় ওই জায়গায় একটা বিরাট কিছু ইতিহাস তৈরি হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? ইনশাআল্লাহ। অলরেডি স্কুল চলছে, আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করুন স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, এবং পাশাপাশি ধর্মীয় আদর্শ, কালচারাল শিক্ষা থাকবে। ভর্তি করুন। 4 থেকে 8 পর্যন্ত ক্লাস চালু হয়েছে। 2027-এ 9 ক্লাস চালু হবে, এবং 2027-এ ইংলিশ মিডিয়াম স্কুল শুরু হবে, এবং গার্লস স্কুলও শুরু হবে। তার কাজ চলছে, হু করে কাজ চলছে। সেই কাজের দিকে আমি এগিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথ দেবেন না? আমার কথাতে কি মনে কষ্ট পেয়েছেন কিছু? সাথ দেবেন না? তাহলে ওই দিন যাবেন, বিভিন্ন ক্যাম্প করা থাকবে, একটা বই করে নেবেন। মা বোনেরা স্বামীর হাতে, ভাইয়ের হাতে, বাপের হাতে দিয়ে পাঠাবেন, একটা বই করে ঘরে নিয়ে চলে আসবেন। আবার সেই 26 সালে নলেজ সিটিতে আবার ডাকবো, তখন যাবেন। কি অন্য কোনো যে কোনো শুক্রবার যাবেন, আমার দরবারে গিয়ে আমার হাতে দেবেন। আবার 27 সালে বছরে একবার মা বাপ ভাইয়েরা 1000, মা বোনেরা 500। তো যাই হোক, এই কথাগুলো প্রচার করছি, খারাপ করছি নাকি? শুনে যদি 10টা ছেলেও আগিয়ে আসে, উপকার নলেজ সিটির হবে, যেখানে আপনার বাচ্চারা পড়বে। আগামী দিন আপনার মেয়েরা পড়বে কোথায়? ছোট কাপড় পরে পাঠাবেন? বলুন বলুন, পড়ার জায়গা কোথায়? ছোট কাপড় না হলে পড়তে দেবেন আগামী দিন, পড়বে কোথায়? তাহলে পর্দা পশিদার সাথে শিখতেও হবে, না শিখলে তো ছেলে মানুষ হবে না। তাহলে শিক্ষার জন্য তৈরি করবেন না? আসুন সবাই মিলে করি, সবাই মিলে করি। যাক, এটা আমার দাবি আপনাদের কাছে। এবারে কে কি করবে সেটা তার ব্যাপার। আমার কাছে পুরুষ থাকবে কে আমার সাথে আছে না আছে,
সেটা আমার কাছে প্রুফ থাকবে, আমার খাতায় এন্ট্রি থাকবে। তো এই মাহফিলের জন্য ছেলেদেরকে পাঠাচ্ছি, পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। এই মাহফিলের জন্য পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন। আমার এক বাপ 4000 টাকা দিলেন, তাই তো একটু দেখে নিলাম, কেন মিলে যায় যদি যায়, আবার কথা বুঝে আসছে। কেন আমার সাথের ছেলেটা আজকে আবার ওই এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গেছে, এসআইআর এর জ্বালায় সব পেরেশান। হ্যাঁ, এইসব ফন্দি। হিটলার বলেছিল মানুষকে এত পেরেশানে রাখো, মানুষ বেঁচে আছে এটাই মনে করবে আমি ঠিক আছি। অতএব কেন্দ্র সরকার আমাদেরকে শুধু পেরেশানে রেখেছে পুরো দেশটাকে, ঠিক তো নাকি? হ্যাঁ, পুরো দেশটাকে পেরেশানে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, এসআইআর করে ওয়াকফ আন্দোলনটাই বন্ধ। ও বেঈমানদের কথা বাদ দাও না, ওদের ধার ধরি নাকি? আমি আমার বাপের কাছে বলেছি, আমার মায়ের কাছে, আমার বোন আমার ভাইয়ের কাছে বলেছি, ঠিক তো নাকি? ছেলে বাপের কাছে বলবে না তো কার কাছে বলবে? ভাই ভাইয়ের কাছে বলবে না তো কার কাছে বলবে? ছেলে মায়ের কাছে বলবে না তো কার কাছে বলবে? অতে কে কি ছড়াচ্ছে ওসব শুনে লাভ নেই। তাদের তো অন্য কোনো আমার বিষয়ে বলার কিছু নেই। আমার আজকে কাটিং করছে, আমার আজকে এডিট করছে, আমার 20 সেকেন্ডের ওয়াজ ছাড়ছে, আমার ফটোকে এআই করছে যাতে মুসলিম সমাজের কাছে আমাকে খারাপ করা যায়। তারা তো অনেক চেষ্টা করছে, করুক না। আমি তো কাউকে খুশি করার জন্য কথা বলিনি, আর কাউকে আঘাত দিবার জন্য কথা বলিনি। আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি। আমি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি। আমার কেউ নেই, তারপরও আমি এত লড়াই করে যাচ্ছি কেন? আমি জানি আমার আল্লাহ আছে। আমার ভরসা তো আমার আল্লাহ, আমার ভরসা তো আল্লাহ। দুনিয়ায় যদি কারো শক্তি আল্লাহর থেকে বেশি হয় তাহলে সে আমার মোকাবেলায় আসবে। কথা শুনছেন না শোনেন না? কেন আমি আল্লাহর ভরসায় লড়াই করছি। বলো আল্লাহর থেকে কারো শক্তি আছে? তাহলে ভয় আল্লাহ ছাড়া কাউকে খাবে না, ভয় আল্লাহ ছাড়া কাউকে ডর করবে না। আমরা ফেরাউনের সঙ্গে লড়াই করেছি, নমরুদের সঙ্গে লড়াই করেছি, সাদ্দাদ, আবু জেহেল, উতবা, সাইবা। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, অন্যায়কে অন্যায় বলতে হবে, নাইকে নাই বলতে হবে। তাতে যেই হোক আসেন, তাড়াতাড়ি দেন। এখানে